ছোট দিনের বেলায় সংসারের সবগুলো কাজ গুছিয়ে করতে করতে পুরো দিনটা চোখের পলকেই চলে যায়। কিভাবে বুদ্ধি দিয়ে অল্প সময়ে সবগুলো কাজ গুছিয়ে করা যায়, আজকে আমি আপনাদের সঙ্গে সেই টিপসগুলো শেয়ার করছি। লাইক দিয়ে আমার পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যারা আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্রত্যেকটা ভিডিওর মতো আজকেও আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি ভিডিওর কোনো অংশ আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে যেতে পারে। আমার গত ভিডিও যারা দেখেছেন তারা তো নিশ্চয়ই জানেন আমার ছেলের ডেঙ্গু জ্বর হয়েছে এবং আমিও কিন্তু বেশ অসুস্থ ছিলাম। তো দেখা যাচ্ছে মা ছেলে দুজনেই কিন্তু ঘরে অসুস্থ। অনেকটা দিন আমার ছেলেকে স্কুলে নিয়ে যেতে পারছি না। ডেঙ্গু জ্বর হওয়ার পর কিন্তু শরীরটা বেশ দুর্বল হয়ে যায়, আর এতটাই দুর্বল থাকে যে বাচ্চারা কিন্তু মাথা তুলে দাঁড়াতেও শক্তি পায় না। আর এদিকে আমার ঘর এবং আমার সংসারের কাজকর্মগুলো সব এলোমেলো হয়ে গিয়েছে। মেয়ে তো ছোট, আর আপনাদের ভাই তো কাজের জন্য অফিসে যেতে হয়, তো এদিকে আবার আমার ছেলেও অসুস্থ, আমি নিজেও অসুস্থ ছিলাম। তো বেশ কয়েকদিন কিন্তু আমার সব কিছু একটু এলোমেলো হয়ে গিয়েছে, আর এখন দিনটা এতটাই ছোট, সবগুলো কাজ গুছিয়ে করতে গেলে কিন্তু কোনো রকমই সময় হয়ে ওঠে না। তাই বুদ্ধি করে আমি কাজগুলো কিভাবে গুছিয়ে করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু এখন শুষ্ক মৌসুম আর ঢাকাতে কিন্তু সেরকম একটা কুয়াশা পড়ে না, তো শেষ রাতের দিকে যতটুকু আর কি কুয়াশা পড়ে, আর পুরো দিনটাই কিন্তু একদম রৌদ্র উজ্জ্বল থাকে, ঝলমলে রোদ আর চারিদিকে ধুলোবালি। পুরো দিনটাই কিন্তু আমি ঘরের দরজা জানালাগুলো খুলে রাখি, বেশ আলো বাতাস আসে, আর বাতাসের সাথে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো আসে। আর এই ধুলোবালির জন্য কিন্তু প্রতিটা ফার্নিচার এবং প্রতিটা জিনিস একদম সাদা হয়ে থাকে। তো যেগুলো আসলে প্রতিদিনের কাজ, সেই কাজগুলো জমিয়ে রাখলে যেটা হয় আর কি, ঘরের ভিতরে কিন্তু সব কিছুতেই ধুলো জমে গিয়েছে, আর এখন সেগুলো আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। সন্ধ্যার পর কিন্তু আমাদের রান্নার ঝামেলা থাকে না, তো কিছু কাজ চাইলে আমরা এ সময় গুছিয়ে করতে পারি, বিশেষ করে ছেলে মেয়ে যখন পড়তে বসে। তো এই সময়টা তাদেরকে পড়া দিয়ে বা পড়া দেখিয়ে দিয়ে আমরা কিন্তু এই টুকিটাকি কাজগুলো করতে পারি, তাহলে কিন্তু দিনের বেলা অনেকটা সময় ফ্রি থাকা যাবে। বিছানার চাদর এবং বালিশের কাভারগুলো খুলে নিয়েছি, সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখা যাচ্ছে সপ্তাহ কিংবা 10 দিনের মধ্যে কিন্তু বেডশিটগুলো চেঞ্জ করতে হয়। আর সোফার কাভারগুলো কিন্তু অনেকটা ময়লা হয়ে গিয়েছে, সোফার কাভারগুলো খুলে নিয়েছি। আরাফ এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তারপরেও কিন্তু পড়তে বসাতে হয়েছে, যেহেতু আর মাত্র কয়েকদিন আছে বাকি বার্ষিক পরীক্ষার। তো বাচ্চাদের যখন পরীক্ষা শুরু হয় তখন কিন্তু মায়েদের ব্যস্ততা আরও বেড়ে যায়, কারণ তাদেরকে টাইমলি কিন্তু পড়াতে হয়। তো কিছু কাজ যদি আমি এখন গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমি ওকে বেশ একটা সময় দিতে পারবো। বিছানার পাশে যে ঝুড়িটা রাখা আছে সেখানে কিন্তু আপনাদের ভাইয়ের প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে রাখতে হয়, সেই জিনিসগুলো আমি গুছিয়ে রাখলাম। আর পাশাপাশি ঘরে যে ওয়ালমেটগুলো আছে সেগুলো কিন্তু মুছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সকালে একটা মাথায় চিন্তা থাকে কি নাস্তা রেডি করব, কি করলে ভালো হয়। তো দেখা যাচ্ছে আমরা চাইলে কিন্তু সেটা রাতে ব্যবস্থা করে রাখতে পারি। আমরা যদি সকালে খিচুড়ি রান্না করি তাহলে খিচুড়ির জন্য যা কিছু লাগবে আমরা যদি রাতে রেডি করে রাখি তাহলে কিন্তু সকালের কাজটা আমাদের আরও বেশি সহজ হয়ে যাবে। তাছাড়া রুটি কিংবা পরোটা যদি আমরা খেতে চাই সেক্ষেত্রে কিন্তু রুটি পরোটা আমরা রাতে রেডি করে রাখতে পারি। রাতে একটা পুরো ঘর আমি পরিষ্কার করে গুছিয়ে রেখেছি, আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। এই যে সকালবেলা করে এসে আমি কিন্তু বারান্দাটা গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। হয়তোবা যারা আমার ভিডিওটা দেখছেন তারা হয়তোবা অবাক হয়ে যাচ্ছেন, এতটা পরিমাণে ময়লা হয়ে গিয়েছে। তো আমার মেয়ে যেহেতু সুস্থ ছিল, ও কিন্তু বারান্দায় এসে মাটি দিয়ে খেলা করেছে, আর এই যে গাছের থেকে ফুল পাতা এগুলো পড়েছে। তো মেয়ে চকলেট খেয়েছে, সেগুলোর প্যাকেট কিন্তু বারান্দায় রেখে দিয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু আমার বারান্দাটা অনেক বেশি নোংরা হয়েছে।
আর এদিকে গাছে ঠিকমতো পানি দিতে না পারায় গাছের অবস্থা কিন্তু একদম খারাপ হয়েছে। তো দেখা যাচ্ছে কয়েকটা গাছ কিন্তু মরেও গিয়েছে, সেগুলো তুলে ফেলেছি। আর এই যে গাছে কিছু পাতা মরে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, সেগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। যে গাছটা আমি পরিষ্কার করে নিচ্ছি এটা হচ্ছে রেইন লিলি। তো বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়েছিল, এখনও মাঝে মাঝে ফুল ফুটে। যেহেতু বেশ কিছুদিন কোনো যত্ন করা হয় না, এর কারণে কিন্তু অনেকগুলো পাতা শুকিয়ে গিয়েছে। আর এই শুকনো পাতা দিয়ে কিন্তু পাখি বাসা বানিয়েছে। তো অনেকগুলো পাতা কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন যেগুলো শুকিয়ে গিয়েছে। তো এই শুকনো খড়ের মতো পাতাগুলো কিন্তু পাখির বাসাতে নিয়ে গিয়ে পাখি জমিয়ে রাখে। সংসারের কাজের পাশাপাশি আমাদের নিজের শরীরকেও কিন্তু অনেকটা গুরুত্ব দেওয়া দরকার, কারণ অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কত বড় নেয়ামত। তো তাই সুস্থ শরীর নিয়ে কিন্তু কাজ করতে অনেক ভালো লাগে। অসুস্থ হলে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারি না ঠিক করে। আর নিজের পরিবার, নিজের সন্তানের কথা চিন্তা করেও কিন্তু আমাদের গৃহিণীদের অনেকটা সুস্থতা দরকার। প্রতিটা দিন কাজ শুরু করার আগে আমাদের কিন্তু চিন্তা ভাবনা করে নিতে হবে আজকে কি রান্না করব এবং কোন কাজটা আমি বাড়তি করে নিব, ঘরের কোন কাজটা গুছিয়ে রাখবো। এভাবে কাজ করলে কিন্তু অল্প সময় সবগুলো কাজ করা যায়। আর বিশেষ করে ঘড়ি ধরে যদি কাজ করা যায়, একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের নাস্তাটা রেডি করে নিয়ে খুব চটজলদি যদি আমরা ঘর ক্লিন করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের দুপুরে রান্না করলে আমরা অনেকটা সময় ফ্রি থাকতে পারি। যাদের ছেলে মেয়ে অনেক ছোট, তো দেখা যাচ্ছে যে ছেলে মেয়েকে কিন্তু অনেকটা সময় দিতে হয়। তাছাড়া এখন যেহেতু আবহাওয়া অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে, বাচ্চাদের যত্নের যদি একটু কমতি করা হয় তাহলে কিন্তু অসুস্থ হয়ে যায়। তাই আমি বলবো যাদের ছেলে মেয়ে একদম ছোট আছে তারা কিন্তু অবশ্যই একটা নিয়ম করে কাজ করতে হবে। নিয়ম করে চলতে পারলে নিজে সুস্থ থাকা এবং পাশাপাশি বাচ্চাও কিন্তু সুস্থ থাকবে। তাই যাদের একদম ঘরে ছোট ছেলে মেয়ে আছে তারা অবশ্যই কিন্তু সময়ের ভিতরে সবগুলো কাজ গুছিয়ে করে বাচ্চাকে এবং নিজেকে কিন্তু একটু হলেও সময় দিতে হবে। পুরো বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি, পাশাপাশি আজকে কিন্তু অনেকটা গাছের যত্নও নিয়েছি। তো যেদিন এই কাজগুলো করব সেদিন কিন্তু আমি রান্নার ঝামেলা রাখি না। তো একটু বুদ্ধি করে কিন্তু আমাদের সবগুলো কাজ করে নিতে হবে। তো একসাথে রান্না এবং ঘর গোছানোর কাজে যদি ঝামেলা নেওয়া যায় তাহলে কিন্তু কোনোটাই করা সম্ভব হয় না। দেখা যাচ্ছে দিনটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে গিয়ে বিকেল পড়ে যায়। যে কোনো কাজ যদি আমরা ঘড়ি ধরে এবং বুদ্ধি করে সময়ের সাথে করি সেক্ষেত্রে কিন্তু কাজটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন ছোট দিনের বেলায় কিন্তু আমাদের এভাবে বুদ্ধি করে ঘড়ি ধরে কাজ করতে হবে। হয়তো বা দেখা যাচ্ছে 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে, তবে চেষ্টা করতে হবে যে এই কাজটা আমাকে 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এভাবে কাজ করতে পারলে কিন্তু অনেকটা সময় সেভ করা যায়। আমরা যারা গৃহিণী আছি সুস্থ থাকি আর অসুস্থ থাকে আমাদের কিন্তু অনেক দায়িত্ব। এই দায়িত্বগুলো পালন করতে হলে কিন্তু আমাদের অবশ্যই বুদ্ধি করে সবগুলো কাজ গুছিয়ে করতে হবে। রাতে আমি ডিপ ক্লিন করে একটা ঘর গুছিয়ে নিয়েছি। তো একদিনে কিন্তু সবগুলো ঘর যদি গোছানোর কাজ হাতে নেওয়া যায় তাহলে কিন্তু পুরো দিন একদম রাত হয়ে যাবে। তো একটা একটা করে কিন্তু অবশ্যই করতে হবে, এতে করে নিজের শরীরের উপরে কিন্তু চাপ পড়বে না। তাছাড়া কাজগুলো কিন্তু অনেক সহজে করা যাবে। তো যখন আমি রাতে ঘরের কাজ গুছিয়ে করেছি, পরের দিন সকালবেলা কিন্তু আমি বারান্দাটা ক্লিন করে নিয়েছি। তো দুইটা কাজ কিন্তু আমার অনায়াসে শেষ হয়ে গিয়েছে। আজকে আমি আর রান্নার ঝামেলা করিনি এবং রান্নার ভিডিও করিনি। দুইটা মুরগি নিয়ে এসেছে, একটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর একটা মুরগি রান্না করে নিয়েছিলাম। আর এর পাশাপাশি কিন্তু ছেলে মেয়েকে একটু করে মাঝে ফল কেটে দিয়েছিলাম। যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি নেক্সট ভিডিও তৈরি করতে উৎসাহিত হতে পারি। যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন।
বিকেলে নাস্তার জন্য সেরকম কিছু করা হয়নি, আপনাদের ভাই বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে এসেছিলেন আর সেটাই রেডি করছি সবার জন্য। আমার ছেলের যেহেতু শরীর ভালো না, সে কিন্তু এগুলো খাবে না, তো আপনাদের ভাই, আমি আর আমার মেয়ে আর একটু চা বানিয়ে নিয়েছি। ছেলের জন্য একটু ফল রেডি করে দিয়েছি। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।